অনেকে বলে এই দেশের মানুষ এত মাজার জিয়ারত করে কেন, আর করবে না কেন, এই অঞ্চলে তো 360 আউলিয়া। কথা কোন ঠিক না বেঠে? তোমরা পাও নাই এই জন্য বুঝো না, আমরা পেয়েছি এই জন্য আমরা বুঝি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন। আর অবশ্যই আপনাদের যদি ভিডিও রিলেটেড কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রিয়ার্স তাহির হুজুর বলতেছে যে বাংলাদেশে নাকি 360 আউলিয়ার দেশ, যারা বাবার চিনছে তারা নাকি অনেক কিছু পাইছে। তোমরা পাও নাই এই জন্য বুঝো না, আমরা পেয়েছি এই জন্য আমরা বুঝি। আসলে বাবারে চিন না, যে যে চিনছে তারা কী কী পাইছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তার আগে বলতে চাই যে বাংলাদেশে যে 360 আউলিয়ার দেশ, যারা কবর পূজারি আছেন, মাজার পূজারি, সিন্নিখোর, জিলাপিখোর এবং যারা আসলে এইগুলোর সাথে জড়িত আছেন, তারা বলতেছে যে 360 আউলিয়ার দেশ। আমার একটা প্রশ্ন আছে, যারা 360 আউলিয়া বললে অনেক চিল্লাচিল্লি করে, তাদেরকে আমি বলি যে আপনারা 360 আউলিয়া না, আপনারা 60 জন আউলিয়ার নাম বলেন, যে এই 60 জন আউলিয়া বাংলাদেশে আসছিল, এরা বাংলাদেশ আইসা ইসলাম প্রচার করছে। আপনারা তো বহুত লাফালাফি করেন যে 360 আউলিয়ার দেশ, 360 আউলিয়ার দেশ। 360 আউলিয়া কেরা ছিল? কবর পূজারি, মাজার পূজারি, সিন্নিখোর, জিলাপিখোর, এরা ছিল আউলিয়া? এরা আউলিয়া ছিল না। যারা বাংলাদেশে আইসা ইসলাম প্রচার করছে তারা মূলত তারা আসলেই আল্লাহর ওলি ছিল। কিন্তু এই আল্লাহর ওলি ছিল কারা? এই কবর পূজারীরা, এই সিন্নিখোররা, মাজার পূজারীরা। আমি যারা 360 আউলিয়া দাবি করেন এবং অনেক লাফালাফি করেন, তাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে। 360 আউলিয়া না, আপনারা শুধু 60 জন আউলিয়ার নাম আমার কমেন্ট বক্সে এসে লেখেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আসলে সুন্নি, আপনারা আসলে সত্যবাদী, আপনারা জিলাপিখোর না, আপনারা মাজার পূজারি না, আপনারা কবর পূজারি না। তাহলে এটা প্রমাণ হয়ে যাবে। আসেন, চ্যালেঞ্জ করলাম যে আপনারা আইসা 360 জন না, শুধু 60 জন আউলিয়াদের নাম কমেন্ট বক্সে লিখে যান, যারা আসলে বাংলাদেশে ইসলাম প্রচার করছে এবং তাদের অবদান সম্পর্কে মুহাদ্দা লেখ লইবে না, প্রমাণ সহকারে আপনারা আসলে আমার কমেন্ট বক্সে এসে লিখে যান। তাহলে বুঝবো যে আসলে আপনারা সঠিক কথা বলেন, আসলে আপনারা অরিজিনালে সুন্নি। আর যদি তা না পারেন তাহলে বুঝবো যে আপনারা আসলে গরম সুন্নি, আপনারা আসলে প্রতারক, আপনারা আসলে ভণ্ড। বাংলাদেশের সাধারণ মুসলমানদের আসলে আপনারা ইমান আমার নষ্ট করে আপনারা তাদেরকে বেঈমান বানাইতেছেন। আর তাহির হুজুর বলতেছে যে বাবারে যারা চিনছে তারা নাকি অনেক কিছু পাইছে। হ্যাঁ, বাবারে যারা চিনছে তারা অনেক কিছু পাইছে। এই যে আপনাদের এই মাজারের চিত্রগুলো দেখাই, এই যে দেখেন বইবে, কেউ বিড়ি টানে, কেউ গাঞ্জা টানে, অনেক কিছু পাইছে। হ্যাঁ, যারা বাবারে চিনছে তারা অনেক কিছু পাইছে, এছাড়া কেউ কিছু পায় নাই। যদি কেউ কিছু পাইতো তাহলে মনে করেন 10 বছর, 20 বছর, 50 বছর এক একজন এই লাল কাপড় পেলাই পেঁচাইয়া মনে করেন যে পুরা চুলের জটমট বানাইয়া এই বাবার দরবারে গাঞ্জা মাজা টানতে আসে, সিদ্ধি খায়। তাহলে এদের ভাগ্য পরিবর্তন কেন হয় না বলেন? তাহের হুজুরের একটা কথা বলতে চাই যে আপনার আসলে অনেক মেধা আছে, জ্ঞান আছে, এটা অস্বীকার করি না। আপনার আসলে আল্লাহর দেওয়া খুব সুন্দর একটা কণ্ঠ আছে। এই জিনিসগুলো, আল্লাহর এই আমানতগুলো আপনি আল্লাহর পথে ব্যয় করেন, ইসলামের পথে ব্যয় করেন, সঠিক কোরআন হাদিসের মানুষকে দাওয়াত দেন যাতে মানুষ উপকৃত হয়। এইসব ভণ্ডামি বাদ দেন। বাবার যে সেন্সে অনেক কিছু পাইছে, বাবার চিনে কী পাইছে? বাবার দ্বারা চাওয়ার কি কোনো রাইট আছে ইসলামে? ইসলামে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাওয়া যায়? এইসব ভণ্ডামি বাদ দেন। মাঝে নাচানাচি, ডিজে, গান টান, এগুলো আসলে বাদ দেন। এগুলো বাদ দিয়ে সঠিক কোরআন হাদিসের দাওয়াত দেন। ইনশাল্লাহ আমরা সবাই আপনার সাথে আছি। আপনি আসলে আমাদের কারো শত্রু না। আপনিও মুসলমান, আমিও মুসলমান, মুসলমান ভাই ভাই। আপনার কাছে এটা আশা করি যে আপনি এইসব ভণ্ডামি বাদ দিয়ে কোরআন হাদিসের দাওয়াত দেন, আল্লাহর দেওয়া আমানতগুলো আপনি রক্ষা করেন। কারণ আপনার মাশাআল্লাহ অনেক সুন্দর কণ্ঠ, আপনার আল্লাহ অনেক জ্ঞান দিয়েছে, আপনি অনেক শিক্ষিত। এই শিক্ষাটা, এই জ্ঞানটা, এই আল্লাহর দেওয়া কণ্ঠটা আপনি ইসলামের পথে খাড়ান। এইসব ভণ্ডামির পিছনে আসলে দৌড়েন না। ভণ্ডামির পিছনে দৌড়ে আপনার হয়তো দুনিয়াতে কিছু আপনার স্বার্থ হইতেছে, কিছু পয়সা করে কামাই করতেছেন। ভাই, মরতে হবে। এই পয়সা করে নিয়ে আপনি আসলে কবরে যাইতে পারবেন না। অতএব এখনও সময় আছে, সঠিক কোরআন হাদিসের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।